আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম আমাদের এইচএসসি আইসিটি ক্যালকুলেটর হ্যাক্স এর নতুন আরো একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা কি করব? এই পর্বটিতে আমরা যেটা করব, আমাদের নতুন একটি মডেলের ক্যালকুলেটর এফএক্স 991CW, এই ক্যালকুলেটর দিয়ে আমরা আইসিটির যাবতীয় হ্যাক্সগুলো শিখে ফেলবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের আসবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই টাইপটা। তো আমরা জানি সংখ্যা পদ্ধতিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করে থাকি, একটা পজিশনাল একটা নন পজিশনাল। সো পজিশনাল নিয়ে আমাদের যত কাজ কারবার, আমাদের নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের তেমন একটা আলোচনা নেই। সো পজিশনাল বা স্থানিক যে সংখ্যা পদ্ধতি আছে, আমরা জানি এটা মেনলি চার প্রকার। একটা হচ্ছে ডেসিমাল, সেগুলো আমরা যদি লিখি ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো এই চারটা যে সংখ্যা পদ্ধতি আছে, এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা পারস্পরিক রূপান্তরগুলো এখন দেখব, কিভাবে ক্যালকুলেটর দিয়ে সেগুলো আমরা করতে পারি। আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমরা দুই রকম সংখ্যার রূপান্তর দেখবো, একটা ভগ্নাংশবিহীন আর একটা ভগ্নাংশ যুক্ত। সো ভগ্নাংশবিহীন, এখানে দেখো তোমার দশমিকের বা ভগ্নাংশের কিন্তু কোনো অংশ নাই। আর ভগ্নাংশ যুক্ত, এটার ক্ষেত্রে দেখো তোমার ভগ্নাংশের পার্টটুকু কিন্তু এখানে আছে। সো এটা দুইটাই আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। তো ফার্স্টে আমরা চলো ভগ্নাংশবিহীন সংখ্যার ক্ষেত্রে দেখি, ভগ্নাংশবিহীন বা পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি এখন সেটা দেখি। আমাদের ফার্স্টের এক্সাম্পলটা দেখো, আমাদের ডেসিমালে একটা নাম্বার দেওয়া আছে, আমাদের ভিত্তি লেখা আছে নিচে কত। এখান থেকে আমাকে যাইতে হবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে। সো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। সো ফার্স্টে সেজন্য অন করে নিলাম ক্যালকুলেটরটা, তারপরে হোম বাটনে গেলাম, তারপরে ডানে যেতে থাকবো ততক্ষণ না আমরা বেস এন এই মোডটা পাই। সো এটা ওকে বেস করলাম। আমাদের বেস এন কেন করতেছি আমরা? আমাদের বিভিন্ন যেই বেজের যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করছি, সেজন্য আমরা বেস এন মোডটা ওকে করলাম। ঠিক আছে, এখন আমাদের দেখো এখানে ডেসিমাল দেখাচ্ছে, ডেসিমাল মানে দশমিক। সো এখানে দেখো আমাদের ডেসিমালে কত দেওয়া আছে 48। তো 48 আমরা তুলে ফেলবো, তারপরে ইকুয়াল যে বাটনটা আছে বা এক্সিকিউট বাটনটা, এটাতে আমরা প্রেস করলাম, তাহলে আমার 48 ইনপুট হয়ে গেল। এখন আমরা যদি এই ফরম্যাট এই বাটনে প্রেস করি, তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমালে চলে আসলো সেই সংখ্যাটা কত, তারপরে আমার বাইনারিতে চলে আসলো, তারপরে আমার অক্টালে চলে আসলো। সো এইভাবে দেখো আমার এই রূপান্তরটা কিন্তু হয়ে গেল। সো বাইনারি ক্ষেত্রে দেখো এখানে আমার 32 বিটে প্রকাশ করছে এই বাইনারি সংখ্যাটাকে, যেহেতু আমার এই ক্যালকুলেটরটা 32 বিট সিস্টেম। ঠিক আছে, তো এখানে দেখো আমার মেইন অ্যান্সার কিন্তু এই যে এইটুকু। তো আমি যদি লিখে ফেলি আমার মেইন অ্যান্সারটা, এখানে যদি লিখে ফেলি তাহলে দেখো কেমন হয়। আর হচ্ছে 1 1 তারপরে 4টা 0, এটা হলো আমার বাইনারি। আমি যদি অক্টালে যাই তাহলে দেখো আমার অক্টালে হচ্ছে 60 এবং আমার হেক্সাডেসিমালে কত, হেক্সাডেসিমালে আমার হচ্ছে 30 বা 30। ঠিক আছে, একইভাবে আমার এই দুইটাও করে ফেলতে পারবো। সো আমরা দেখো এটা ক্লিয়ার করে নিই। তারপরে দেখো আমার DAD ড্যাট, এটা আমি হেক্সাডেসিমালে এখন ইনপুট করব। সো এই জন্য কি করতে হবে, আমার দেখো আমার ABCEDEF এগুলো দেখো আমার এখানে এর উপরে এই বাটনগুলোর উপরে লেখা আছে। তো আমরা শিফট চাপবো, তারপরে আমার কি আছে ডি আছে, দেখো এখানে ডি আছে কি একের মাথার উপর। তো এইখানে 1 চাপলাম, আমার ডি চলে আসলো। তারপরে আমার এ আনতে হবে, মানে শিফট চাপলাম, তারপরে এই যে 4, তাহলে আমার এ চলে আসলো। এবার আবার ডি, তাহলে আমার ডি দিলাম, তাহলে আমার এক্সিকিউট করলাম। এবার দেখো আমার ইনপুট কিন্তু হয়ে গেল। এবার তুমি জাস্ট ফরম্যাটে টিপবা, তাহলে তোমার দেখো আমার বাইনারি চলে আসলো, তারপরে অক্টালে চলে আসবে, তারপরে ডেসিমালেও কিন্তু চলে আসবে সংখ্যাটা। সো এটা তোমরা লিখে নিবা। এরপরে আমাদের দেখো পরের এক্সাম্পলে যদি আমরা যাই, এখন দেখো আমরা কোথায় যাব, আমার বাইনারিতে। সো আমরা ক্লিয়ার না করেও আমরা এখান থেকে যদি বাইনারিতে যাই, বাইনারিতে যাই এই সংখ্যাটা জাস্ট ইনপুট দেবো। সো এখানে দেখো 1 0 1 1 0 1 1। সেখানে এক্সিকিউট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখো আমার বাইনারিতে চলে আসলো সংখ্যাটা। এরপরে দেখো আমার যদি অক্টালে যাইতে চাই, তাহলে ফরম্যাটে ক্লিক করলাম, তাহলে আমার দেখো অক্টালে কিন্তু চলে আসলো সংখ্যাটা। এরপরে আমার যদি হেক্সাডেসিমালে যাইতে চাই, সরি ডেসিমালে চলে আসলো, তারপরে এখানে দেখো আমার হেক্সাডেসিমালেও কিন্তু চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো খুব সহজে করে ফেললাম। এবার দেখো আমার ভগ্নাংশ যুক্ত সংখ্যার রূপান্তরে আমরা যদি ঢুকি, তাহলে দেখো মানে ভগ্নাংশ যুক্ত সংখ্যার রূপান্তর আমার আবার দুই ভাগে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম আর এনি নাম্বার সিস্টেম টু ডেসিমাল।
সো এখানে দেখো ডেসিমাল থেকে আমরা এনি নাম্বার বলতে কি বোঝাচ্ছি, আমার মোট নাম্বার সিস্টেম আছে 4টা, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এনি নাম্বার বলতে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে বোঝাচ্ছি। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার এনি নাম্বার থেকে ডেসিমালে যাইতে গেলে আমরা কি করতে পারি সেটা আমরা দেখব। সো এখানে দেখো আমাদের হচ্ছে যদি যাই ডেসিমাল থেকে এনি নাম্বার সিস্টেমে, তাহলে কি হবে, আমার একটা ম্যাজিক সূত্র আছে, সেটা কি হবে, এটা দেখো ডি ইন্টু বি টু দি পাওয়ার এন। আবার এখানে দেখো এনি নাম্বার সিস্টেম টু ডেসিমালের ক্ষেত্রে আমার সূত্রটা জাস্ট মাঝখানে ভাগ হয়ে যাবে, সেমই থাকবে সূত্রটা, কিন্তু মাঝখানে ভাগ হয়ে যাবে। তো এখানে দেখো ডি দ্বারা আমি বোঝাচ্ছি ডেসিমাল যে সংখ্যাটা আছে সেটা, আর বি দ্বারা বোঝাচ্ছি আমার এনি নাম্বারের বেস, এনি নাম্বারের বেস। ডি দ্বারা আমরা বোঝাচ্ছি ডেসিমাল যে সংখ্যাটা আছে, ডেসিমাল নাম্বারটা। বি দ্বারা বোঝাচ্ছে আমার এনি যে নাম্বারটা আছে, এনি নাম্বারের বেস বা ভিত্তি। আর উপরে যে এন আছে, এই এনটা দ্বারা কি বোঝাচ্ছে, এনটা দ্বারা বোঝাচ্ছে আমার দশমিকের পরে, আমার পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক বা ডিজিট আছে, তো এটা দেখো আমরা এই ডি ভাগ বি টু দি পাওয়ার এন এটার ক্ষেত্রেও সেম হবে। এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এক্সাম্পল গুলো করলেই আমাদের ব্যাপারগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে আমরা আমাদের এক্সাম্পলটা করি। আমাদের দেখো একটা ভগ্নাংশ যুক্ত দশমিক সংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাদের অক্টালে যাইতে হবে। তো ফার্স্টে আমরা কি করবো, আমাদের যে ডি ইন্টু বি টু দি পাওয়ার এন এই সূত্রটা কাজে লাগাবো। আমাদের যে গুণ ভাগের কাজ, এটা আমরা নর্মাল মোডে যাই করব। সো নর্মাল মোডে যাইতে গেলে আমরা এখানে আবার হোমে যাই, আমাদের ডানে যাইতে থাকি, দেখো নর্মাল মোড চলে আসলাম। এবার দেখো আমার টি যে ভ্যালুটা আছে এর সাথে আমার বি টু দি পাওয়ার এন করতে হবে। সো ডি বলতে আমরা ডেসিমাল নাম্বারটাকে বুঝাচ্ছি, তাহলে আমরা ডেসিমাল যে নাম্বারটা আছে এটা আমরা লিখে ফেললাম, এর সাথে গুণ দেবো কি, আমার হচ্ছে বি টু দি পাওয়ার এন, বি হচ্ছে এনি নাম্বারের বেস, এই নাম্বারের বেস এখানে 8 হবে, যেহেতু অক্টাল দেওয়া আছে। তার উপর আমার হচ্ছে পাওয়ার কত হবে, আমার পয়েন্টের পরে বা দশমিকের পরে আমার দেখো দুইটা অঙ্ক আছে, তাহলে আমার কি হবে, আমার যে পাওয়ার আছে সেটা হবে 2। তাহলে আমার যদি এক্সিকিউট করি তাহলে আমার এটা একটা অ্যান্সার আসছে। এই অ্যান্সারটাকে এখন আমরা জাস্ট অক্টালে নিয়ে যাব, তারপর দশমিক বসাই দিলে আমার কাজ হয়ে যাবে। সো এখানে দেখো এই অ্যান্সারটা আমার অ্যান্সার বাটনের মধ্যে আছে, স্টোর হয়ে আছে। এখন দেখো আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বেস এন মোডে। তাহলে আমার অ্যান্সারটা কই, এই যে অ্যান্সার যে বাটন আছে, অ্যান্সার ইকুয়াল টু এত। তাহলে এখান থেকে আমরা অক্টালে যাব, অক্টালে যদি যাই ফরম্যাট প্রেস করতে থাকি, আমার দেখো অক্টালে চলে আসছে। এখন জাস্ট এই যে 2 ঘর আগে এখানে দেখো দশমিক আছে, এই দশমিকটাই আমি 2 ঘর আগে জাস্ট বসাই দিলে আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সেটা কত হবে, 113.63, ঠিক আছে। সো এটাই কিন্তু আমার যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা। এখন দেখো আমরা একইভাবে যদি সেকেন্ডটা করতে চাই, তাহলে দেখো আমার আবার সেই নর্মাল মোডে যাইতে হবে। যদি নর্মাল মোডে যাই ডি ইন্টু বি টু দি পাওয়ার এন যদি করি, তাহলে দেখো 123.321 ইন্টু আমার কত, এনি নাম্বারের বেস হচ্ছে 16 টু দি পাওয়ার, আমার হচ্ছে পয়েন্টের পরে দেখো 3টা অঙ্ক আছে, তাহলে আমার 16 টু দি পাওয়ার 3 হবে। তাহলে আমার এক্সিকিউট যদি করি তাহলে আমার এটা আসছে অ্যান্সার। সো অ্যান্সার বাটনের মধ্যে এটা স্টোর আছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে বেজেনে চলে যাব, বেজেনে চলে যাই, এই যে অ্যান্সারটা আছে এটা প্রেস করলাম, তাহলে অ্যান্সারটা আমার দশমিক বাদে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। এখন আমরা জাস্ট ফরম্যাট ক্লিক করতে থাকবো, ফরম্যাট ক্লিক করে আমাদের হেক্সাডেসিমালে যাব। হেক্সাডেসিমাল যদি আসে তাহলে আমার এই ভ্যালুটা যদি লিখে ফেলি 7B522, এখন আমার পয়েন্ট জাস্ট বসাই দেবো, 3 ঘর বামে আমার পয়েন্টটা বসে যাবে। তাহলে এটাই কিন্তু আমার যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা। এরপরে আমরা আমাদের পরের যে ইয়েটা আছে, সাবটাইপটা আছে, সেটাই যাবো, আমাদের এই নাম্বার সিস্টেম টু ডেসিমাল। তো এখানে আমার একইভাবে হবে, অনেকটা ডি ভাগ বি টু দি পাওয়ার এন করতে হবে জাস্ট। তো এটা যদি দেখি আমরা, আমাদের দেখো এখানে 2টা এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্টেরটা আমার বাইনারি থেকে ডেসিমালে যাইতে হবে, তো ফার্স্টেরটা দিয়ে শুরু করি। এখানে দেখো আমাদের ডি ভাগ বি টু দি পাওয়ার এন করতে হবে।
তাই তো, ডি ভাগ বি টু দি পাওয়ার এন। সো এখানে দেখো ফার্স্টে আমার ডিটা দরকার। সো ডিটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, আমার যেই বাইনারি সংখ্যাটা আছে এইটাকে আমার ডেসিমালে নিতে হবে, ডেসিমালে নেব। তো ফার্স্টে আমার পয়েন্ট বাদে আমার পুরো যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ইনপুট দেব 11001111। দশমিক তো এখানে বসানো যায় না, তো এখানে আমরা দশমিক বাদেই আমার পুরো সংখ্যাটা বসাই দিলাম, লাস্টে 101 এটা বসাই দিলাম। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ডেসিমালে। তো ডেসিমালে আমার ফরম্যাটে যাই, ফরম্যাট যেতে যেতে আমাদের 413 আসে। তো 413 আমার যে ডেসিমাল, সেইটা ডেসিমাল ভ্যালুটা। সো এখানে আমরা ভাগ করব কি দিয়ে, আমাদের এনি নাম্বারের বেস। সো এনি নাম্বার আমার আছে কিন্তু বাইনারি। সো বাইনারি হচ্ছে আমার 2 টু দি পাওয়ার, আমার পয়েন্টের পরে 3টা আমার অঙ্ক আছে বা বিট আছে, তাহলে আমার 2 টু দি পাওয়ার কত হবে, এন এর জায়গায় আমার হবে 3, 2 টু দি পাওয়ার 3। তাহলে এটা এখন আমরা বলছি ভাগ গুণ ভাগের কাজটা আমরা নর্মাল মোডে যাই করবো। সো নর্মাল মোডে এখন যদি আমরা ফেরত যাই, তাহলে দেখো নর্মাল মোডে গেলাম, এখন 413 ভাগ 413, সরি 413 না, আমার যে অ্যান্সারের মধ্যে আমার যে ইয়েটা ছিল এটা কিন্তু আছে আমাদের ডেসিমাল সংখ্যাটা। সো এটা আমরা যদি ইকুয়াল দিই তাহলে আমার 413 দেখাচ্ছে। তারপরে আমরা এখান থেকে ভাগ দেব, এখান থেকে ভাগ দেব 2 টু দি পাওয়ার কত দিয়ে, 3 দিয়ে। এখান থেকে এক্সিকিউট যদি করি তাহলে দেখো আমার কিন্তু অ্যান্সার চলে আসবে। এখন দেখো আমার যদি এসে যায়, আমার ডেসিমালে যাবো তাই তো, তাহলে এখন দেখো আসছে কত, আমার 51.625। সেটা কিন্তু আমার যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা। ওকে, এরপরে আমাদের পরের এক্সাম্পলটা আমাদের একইভাবে হবে। সো ফার্স্টে আমরা কি করব, আমাদের যেই ইয়েটা আছে হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা ফার্স্টে ডেসিমালে নিয়ে নেব। সেই জন্য আমরা যাই আবার বেজেনে, বেজেনে যাই আমাদের হচ্ছে এখানে আছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। সো এটা এখন ইনপুট দেব 9E, এই যে ই এখানে আছে 2 এর উপরে। সো এখানে দিলাম, পয়েন্ট বাদেই আমরা পুরোটা তুলে ফেলবো 73। তাহলে আমার ইনপুটটা নেওয়া হয়ে গেল। তারপর এখানে ফরম্যাট দেব, ফরম্যাট দিয়ে আমরা যদি ডেসিমালে যাই তাহলে দেখো আমার ভ্যালুটা আসে কত, 40563। এর সাথে ভাগ করব কত, বি টু দি পাওয়ার এন। তাহলে বি আমার আছে কত, 16, 16 টু দি পাওয়ার, আমার পয়েন্টের পরে কয়টা ইয়ে আছে, অঙ্ক আছে 2টা। তাহলে আমার 16 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা করতে আবার সেই নর্মাল মোডে যাই। তাহলে দেখো যে অ্যান্সারটা আছে সেটা নিলাম, তার সাথে ভাগ করব 16 স্কোয়ার দিয়ে। 16 স্কোয়ার দিয়ে ভাগ করলে আমার আনসার আসছে কত ভাইয়া, 158.449। সো এটাই কিন্তু আমার অ্যান্সার। ওকে, সো এই যে ভগ্নাংশ যুক্ত আর ভগ্নাংশ বিহীন সংখ্যার যে রূপান্তর সেটা কিন্তু আমরা খুব সহজেই শিখে গেলাম। ভগ্নাংশ যুক্ত যে সংখ্যার যে রূপান্তর সেটা কিন্তু একটু ট্রিকি ছিল। এরপরে আমাদের যে টাইপগুলো আসছে সেগুলো কিন্তু তোমাদের আরো ইজি লাগবে। খেয়াল করো এর পরের যে টাইপটা আছে এটা হচ্ছে ভগ্নাংশযুক্ত সংখ্যার যোগ বিয়োগ। তো ভগ্নাংশযুক্ত যে সংখ্যার যোগ বিয়োগ এই টাইপটা শিখলেই তোমার ভগ্নাংশবিহীন যে সংখ্যার যোগ বিয়োগ সেটাও কিন্তু হয়ে যাবে। তো এটা দেখি ভালো করে আমরা শিখি। সো এখানে দেখো আমাদের 4টা এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্টেরটা দিয়ে আমরা শুরু করি। এখানে দেখো 3টা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে আমরা যোগ করে বাইনারিতে প্রকাশ করব। সো এটা আমরা কি করতে পারি, এখানে আমরা ফার্স্টে যাব আমার বেজ এনে, সবকিছু বেজ এনেই করতে হয়। সো ফার্স্টে আমরা বেজ এনে গেলাম, ঠিক আছে। এখন এখানে দেখো আমার একটা টেকনিক খাটাবো। এখানে আমার পয়েন্টের আগে আর পরে আমার সেম সংখ্যক ডিজিট বানাই নেব, কারণ আমার হিসাব করতে তাহলে সুবিধা হবে। তাহলে দেখো আমার নিচে নিচে যদি লিখে ফেলি সংখ্যাগুলো, নিচে নিচে যদি লিখে ফেলি তাহলে 1.000111.011। সো কি করবো, আমার পয়েন্টের বায়ে আর ডানে আমার সেম সংখ্যক ডিজিট বানাই দেবো। সেজন্য কি করবো, আমরা এই দুইটার আগে 2টা জিরো বসাই দিলাম, এখানে একটা জিরো বসাই দিলাম, তারপরে এই ডানে একটা জিরো বসাই দিলাম, এখানে একটা জিরো বসাই দিলাম। সো এখন আমরা এগুলো যদি এখানে ইনপুট দিই তাহলে কেমন হয়, বাইনারিতে গেলাম, বাইনারিতে যাওয়ার পরে আমার যে সংখ্যাগুলো আছে বাইনারি, এগুলো আমরা এখন ইনপুট দেবো 0 1 0। এখানে তো রেডিক্স পয়েন্ট বসানো যায় না, সো পয়েন্ট বাদেই আমরা বসাই নেব 1 1 0 প্লাস আমার কত আসবে 0 0 1, তারপরে
পয়েন্ট তো বসানো যায় না, দেখো এই দেখো প্রেস করছি বসছে না। এরপর দেখো 0 1 0 প্লাস 1 1 1 0 1 1। এখানে দেখো এক্সিকিউট দিলাম, তাহলে দেখো আমার অ্যান্সারটা কিন্তু চলে আসছে। এই অ্যান্সারটা এখন কি করব, আমার জাস্ট এখানে বসাই দেব, তাহলে কত আসতেছে 1 0 1 1 0 1 1। এখন দেখো পয়েন্টটা জাস্ট জায়গা মতো বসাই দিলেই কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে দেখো আমার এটা কিন্তু হয়ে গেল, আমার যোগটা হয়ে গেল। এখন দেখো আমরা বিয়োগটা যদি করতে চাই তাহলে দেখো কিভাবে হয়, নিচে নিচে লিখে ফেলি 1 1 1 পয়েন্ট 1 0 1 0 1। সো পয়েন্টের বায়ে আর ডানে সমান করতে হবে, আমার সমান সংখ্যক ডিজিট, সেজন্য এখানে একটা 0 দিয়ে দিলাম। তাহলে দেখো উভয় পাশে কিন্তু সমান হয়ে গেল। এখন আমরা এটা যদি ইনপুট দিই তাহলে কত হবে, ইনপুট দিতে গেলে আমার পয়েন্ট বাদে পুরোটা আমরা ইনপুট দিয়ে দেব। তারপরে আচ্ছা কত 1 1 0 1 0 মাইনাস আমার কত আসবে 0 1 1 1, তারপরে 1 0 1 0 1 0 1 1 1 1 0 1 0 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এক্সিকিউটে দিলাম, তাহলে আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। এখন জাস্ট পয়েন্টটা জায়গা মতো বসাই দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমার অ্যান্সার আসবে 1 0 0 0 1 0 1 1 0 0 0 1 0 1। তো এখানে দেখো আমার 5 ঘর পরেই আছে, 2 3 4 5। তো এখানে এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমার অক্টালের যোগ বিয়োগ এটাও কিন্তু সেম ওয়েতে হবে, আমার হেক্সাডেসিমালের যোগ বিয়োগ এটাও কিন্তু সেম ওয়েতে হবে। আমরা যদি এখন অক্টালের যোগ বিয়োগ করতে এখন অক্টালে যাইবো। এখন দেখো অক্টালে যাই, তাহলে দেখো এটা যদি ইনপুট দিই, ও ইনপুট দেওয়ার আগে আমার উভয় পাশে সেম সংখ্যক ডিজিট করে নিতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা নিচে নিচে লিখে ফেলি 3.17 19.5। তাহলে এই পাশে একটা 0 বসালাম, এই পাশে 0 বসালাম, এই পাশে 0 বসালাম, তাহলে দেখো আমার দুই পাশেই কিন্তু সমান হয়ে গেল। কিন্তু এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, সেটা হচ্ছে দেখো 9 দিছি, 9 কিন্তু আমার অক্টালের মধ্যে পড়ে না। তাহলে আমরা এখানে একটা 7 বানাই দিই। তাহলে দেখো আমার কি করতে হবে, আগের মতোই জাস্ট কি করতে হবে, জাস্ট উপরে নিচে নিচে লিখে আমার দুই পাশে সমান সংখ্যক ডিজিট করে নেব। এরপরে আমার ক্যালকুলেটর যদি ইনপুট দিই তাহলে দেখো 7 7 1 0 প্লাস 0 3 1 7 প্লাস 17 পয়েন্ট তো নাই, কাজ হবে না দিলে। তো এখানে দেখো আমার অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা আসবে কত, অ্যান্সারটা আসবে হচ্ছে 177। তো এখানে দেখো পয়েন্টটা জায়গা মতো বসাই দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো আমার দাদা থেকে বাবা কত ছোট এইটা করতে হবে। তাহলে দেখো আমার যদি হেক্সাডেসিমালে যাই তাহলে দেখো দাদা ইনপুট দিই, দাদা মাইনাস বাবা করলেই তো আমার চলে আসার কথা অ্যান্সার। তাহলে দাদা মাইনাস বাবা করতে হবে। এখন আমার শিফট ডি, শিফট এ, শিফট তারপরে ডি আছে, তারপরে আবার এ আছে, দাদা মাইনাস বাবা, বি কই, এই যে বি হচ্ছে 5-এর উপরে 5 দিলাম, তারপরে এখানে দিলাম, তারপরে সরি এক্স তো না, এখানে বি এ। তাহলে দেখো আমার আসতেছে এত। সো দাদা মাইনাস বাবা করলে আমার আসতেছে 2020। সো দাদা থেকে বাবা কিন্তু এই সমপরিমাণ, যে ভ্যালুটা এই সমপরিমাণ ছোট। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার আসবে 2020। এটাই কিন্তু আমার অ্যান্সার। আর এখানে আমি কিন্তু সুন্দর করে লিখি নাই, তোমরা সুন্দর করে পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে সেইভাবে সাজাই লিখবা। ঠিক আছে, এখন দেখো আমাদের এর পরের যে টাইপটা আসে সেটা হচ্ছে আমাদের অনুক্রম বা ধারার পরবর্তী সংখ্যা নির্ণয়। এক্ষেত্রে দেখো আমার এইগুলো সমান্তর ধারা দেয়া আছে। সমান্তর মানে কি, আমার যে পরপর দুইটা পদের মধ্যবর্তী যে পার্থক্য সেটা সমান হইতে হবে। যেমন d -5 করলে তোমার যে ভ্যালুটা আসবে 15 - d করলেও তোমার কিন্তু সেম ভ্যালুটা আসতে হবে। সো এক্ষেত্রে আমরা যদি করি তাহলে দেখো আমার ফার্স্ট এক্সাম্পলটা কেমন হয়, 5 তারপরে আসে d তারপরে আসে 15। সো এই অনুক্রমটি আমার আছে হেক্সাডেসিমাল, এই d দেখে আমরা বুঝতে পারছি
কিন্তু এদের মাঝখানে যে অন্তরটা আছে সেটা কত, সেটা আমরা যদি বের করি তাহলে দেখো আমার ডি আছে, আমার আছে হচ্ছে ডি, ডি -5, তাহলে আমার আসতেছে কত 8। তারপরে 15 মাইনাস মাইনাস যদি ডি করি তাহলে আমার কত আসবে ভাইয়া, 8 আসার কথা, দেখি আমাদের 8 আসতেছে। সো তাহলে 15 এর সাথে যদি আমি 8 আবার যোগ করে দিই হেক্সাডেসিমালে, তাহলে কিন্তু আমার পরের যেই সংখ্যাটা সেটা কিন্তু পেয়ে যাওয়ার কথা। তাহলে আমরা সেটাই করি, তাহলে 15 প্লাস যদি 8 করি তাহলে আমার দেখো আসতেছে 1D। সো এটা কিন্তু আমার অ্যান্সার হবে 1D। এরপরে দেখো আমাদের যেই অনুক্রমটি বা ধারাটি আছে, এই অনুক্রম বা ধারা আমরা বুঝতে পারছি না আমাদের কোন নাম্বার সিস্টেমে দেয়া আছে। আমাদের নাম্বার সিস্টেম এটা হইতে পারে আমার হেক্সাডেসিমাল হইতে পারে, আমার ডেসিমাল হইতে পারে, আমার হচ্ছে অক্টালও হইতে পারে, কিন্তু বাইনারি না। কারণ বাইনারিতে কিন্তু আমার 7, 4, তারপর 2, 5 এই ডিজিট গুলো কিন্তু নাই। ওকে, এখন দেখো আমার এটার মাঝখানে যেই পার্থক্যগুলো এগুলো আমরা বের করে দেখি যে আমার অনুক্রমটি কোন নাম্বার সিস্টেমে আছে। এটা কি ডেসিমালে আছে কি, ফার্স্টে যদি দেখি আমাদের ডেসিমালে আছে কিনা। 12 মাইনাস 5 করলে 7 আসে, তারপরে 17 মাইনাস 5 12 করলে 5 আসে, তাহলে 7 আর 5 তো সমান না। তাহলে দেখো আমাদের এটা কিন্তু ডেসিমালে নাই। এখানেও দেখো এখানে 7, এখানে হচ্ছে দুইটার মাঝখানে পার্থক্য আমার আছে কত 7, ডেসিমালে করলে পার্থক্য কিন্তু সমান নয়। তাহলে এটা ডেসিমালে না, তাহলে আমার হেক্সাডেসিমালে না হলে অক্টালে হবে। তাহলে দেখো আমার যদি এটা করে দেখি, আমরা যদি অক্টালে যাই, অক্টালে কিনা এটা 12 মাইনাস 5, 12 মাইনাস 5 যদি করি অক্টালে তাহলে আসে 5। তাহলে 17 মাইনাস 12 করলেও আমার 5 আসার কথা, তাহলে 17 মাইনাস 12 করলেও আমার 5 আসার কথা, 5 আসছে। 17 মাইনাস 24 করলে আমার আসার কথা, সরি 24 মাইনাস 17 করলে 17 করলেও আমার 5 আসতেছে। তাহলে লাস্টেরটা মিলাই দেখি, আমার 31 মাইনাস 24 করলে আমার 5 আসার কথা, তো 5 আসতেছে। তার মানে এই অনুক্রম বা ধারাটি আমার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির। ওকে, তাহলে 31 এর সাথে আমি যদি 5 যোগ করি তাহলে আমার পরবর্তী সংখ্যাটা আমরা কিন্তু পেয়ে যাওয়ার কথা। তাহলে 31 এর সাথে 5 যদি অক্টালে যোগ করি তাহলে আমার আসে কত 36। সো এখানে দেখো আমার তাহলে অ্যান্সার কত হবে 36 বা 36। এরপরে যে টাইপটা আসবে সেটা হচ্ছে একটি সংখ্যার আগের বা পরের সংখ্যা নির্ণয়। সো ফার্স্টে দেখো আমাদের কি আছে 10, এটা অক্টালে দেওয়া আছে, এর সাথে 1 যোগ করলে আমার পরের সংখ্যাটা পাবো, এর সাথে 1 বিয়োগ করলে আমার আগের সংখ্যাটা পেয়ে যাব। খুবই ইজি, দেখে বুঝতে পারতেছো। সো এখানে দেখো আমরা ফার্স্টে এটা ইনপুট দিই 10, এই 10টাকে আমি যদি 1 যোগ করে দিই 10 এর সাথে তাহলে আমার পরের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি 1 1। আর যে আগের সংখ্যাটা সেটা করতে আমার কি করা লাগবে, আমার জাস্ট -1 করা লাগবে। -1 করে দিই, -1, তাহলে আমার কত আসতেছে 07, 07 বা 7। ওকে, তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার। এরপরে আমাদের যেই এটা আসতেছে সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা E1F। তাহলে আমরা হেক্সাডেসিমালে যাই, হেক্সাডেসিমালে যাই এখন আমরা যদি এটা ইনপুট দিই E1F, তাহলে ই আছে কোথায়, এই যে ই, তারপরে হচ্ছে 1, তারপরে F, এই যে F, তার সাথে +1 যদি করি তাহলে আমার E20, এটা আসতেছে আমার পরবর্তী সংখ্যা। আর আমার যে পূর্ববর্তী সংখ্যা সেটা আসতেছে আমার -1 করলে তাহলে আমার আসতেছে E1E, E1E। ওকে, খুবই সোজা। এবার দেখো আমাদের যদি বাইনারিতে যাই, পরের এক্সাম্পলটা বাইনারিতে দেওয়া আছে, বাইনারিতে যাই তাহলে দেখো 1, 3টা 0, তারপরে 1 1, এর সাথে যদি 1 যোগ করি বাইনারিতে তাহলে দেখো আমার আসতেছে এই সংখ্যাটা। এটা যদি লিখে ফেলি 1 0 0 1 0 0। ওকে, এরপরে আমি যদি আগের সংখ্যাটা নির্ণয় করতে চাই তাহলে কি করবো, -1 করে দেবো, -1 করে দিলে আমার চলে আসবে। তাহলে দেখো 1 0 0 0 1 0। সো এটা কিন্তু আমার অ্যান্সার। আর আমার আগের যে 0 গুলো আছে সেগুলো কিন্তু আমার কোনো ইম্পর্টেন্ট কিছু না। এরপরের যে টাইপটা আছে এটা আমাদের একটা স্পেশাল টাইপ, সেটা দেখো আমাদের যোগফল বা মান নির্ণয়। সো এইরকম কিছু দেখো সংখ্যা দেয়া থাকবে, তোমার এই মানটা বের করতে হবে বা যোগফলটা বের করতে হবে। এখানে দেখো ফার্স্টেরটা যদি আমরা করি আমাদের দেখো একটু অন্য অ্যাপ্রোচে যাইতে হবে, সেটা হচ্ছে আমার এই যে ফার্স্টে
আমার আছে কি ডেসিমাল একটা সংখ্যা, তারপর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব কিন্তু 10 দেয়া আছে। এগুলো যোগ করে আমার যোগফলটা বের করতে হবে। এখন দেখো আমরা এই জন্য কি করব, আমরা ক্যাটালগ যে বাটনটা আছে এখানে যাব, এখান থেকে বেস প্রিফিক্সে যাব, ওকে, বা এই ডান অ্যারোতে ক্লিক করলে আমার হবে। সো আমরা ডান অ্যারোতে ক্লিক করলাম, ডান অ্যারোতে ক্লিক করে এখানে দেখো আমার ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এই চারটা আছে। সো ফার্স্টে আমার ডেসিমাল আছে, ডেসিমালকে ওকে করলাম। এবার দেখো 10 ইনপুট দিলাম। এরপরে কি আছে, আমার বাইনারিতে আমার আছে 10। সো এবার প্লাস দিলাম, তারপর আবার সেই ক্যাটালগ বাটনে যাই, বেস প্রিফিক্সে যাও, তারপরে দেখো আমার আসছে বাইনারি। সো বাইনারি সিলেক্ট করো, তারপর 10 প্লাস আবার ক্যাটালগ বাটনে যাও, বেস প্রিফিক্স, তারপরে আছে কি অক্টাল আছে। সো অক্টালে যাও, অক্টাল ওকে, 10 প্লাস ক্যাটালগ, বেস প্রিফিক্স, তারপরে আছে কি হেক্সাডেসিমাল নিলাম, 10 নিলাম। এবার এক্সিকিউট করো, তাহলে দেখো আমার বাইনারিতে ভ্যালুটা কিন্তু চলে আসছে। বাইনারিতে ভ্যালুটা কত ভাইয়া, বাইনারিতে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 100100। সেটা আমার বাইনারি ভ্যালু। এরপরে আমার অক্টাল যে ভ্যালুটা আসবে সেটা ফরম্যাটে ক্লিক করো, অক্টালে তুমি পাইতেছে হচ্ছে 44। আর হেক্সাডেসিমালে কত আসতেছে, ফরম্যাট ক্লিক করো 24। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। খুবই সোজা কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো একইভাবে আমরা পরেরটাও করে ফেলতে পারি। একইভাবে আমরা যদি পরেরটা করি তাহলে দেখো আমাদের আবার বেস প্রিফিক্সে যাও, তারপরে এখানে কি আছে বাইনারি। তো বাইনারি সিলেক্ট করো, বাইনারি সিলেক্ট করার পরে 101 প্লাস আমার এখানে এ বি, এখানে হেক্সাডেসিমালে যাইতে হবে, তাহলে হেক্সাডেসিমাল, বেস প্রিফিক্স, হেক্সাডেসিমালে এ বি আছে, তাহলে এ শিফট টিপে আবার এখানে 5 এর উপর বি আছে, 5 টেপো, তাহলে দেখো আমার অ্যান্সারটা আসবে কিন্তু হেক্সাডেসিমালে B0 চলে আসছে। তারপর বাইনারিতে যদি করো তাহলে তোমার আসতেছে ভ্যালুটা 1011, তারপরে 4টা 0। অক্টালে যদি যাও, অক্টালে ফরম্যাট টিপলে অক্টালে চলে গেলে 260। এবার বাইনারিতে হেক্সাডেসিমালে আসতেছে B0, ঠিক আছে। সো এটাই কিন্তু আমার অ্যান্সার। পরে আমাদের যে টাইপটা আসে সেটা হচ্ছে খুবই সোজা টাইপ, 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এবং নট অপারেশন। একের পরিপূরক এবং নট অপারেশন এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ দুটোর কাজই কিন্তু সেম। দুটোই কি করে, ইনভার্ট করে দেয়, জাস্ট ইনভার্ট করে দেয় বা উল্টিয়ে দেয়। সো 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। সো এখানে দেখো আমরা জানি যে আমার নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট কিন্তু একটা থাকে, আউটপুটও কিন্তু একটা থাকে। সো ইনপুটে যদি 1 দাও তাহলে আউটপুটে পাবা 0, ইনপুটে যদি 0 দাও তাহলে আউটপুটে পাবা তার ঠিক বিপরীতটা মানে 1। ওকে, এখন 1s কমপ্লিমেন্টও কিন্তু কাজ সেম, যে তোমার একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, এটার 1s কমপ্লিমেন্ট করতে গেলে তুমি জাস্ট এই যে সংখ্যাটা আছে এটাকে ইনভার্ট করে দিবা, মানে প্রতিটা বিট যে 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। সো এটা যদি করি, আমরা যদি উল্টাই দিই সংখ্যাটাকে, তাহলে দেখো কেমন হবে, 1 1, তাহলে এখান থেকে করি 1 1 আছে, 0 0 হয়ে গেল, তারপর 0 আছে 1 হয়ে গেল, 1 থাকলে 0 হয়ে গেল, তারপর 2টা 0 আছে, 2টা 1 হয়ে যাবে, 2টা 1 আছে, 2টা 0 বসাই দিলাম, তারপর 0 আছে 1 হয়ে গেল। সো এটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। এটা ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এই আবার সেই ক্যাটালগ বাটনে যাব, ক্যাটালগ বাটনে যে লজিক অপারেশন দেখতে পাচ্তেছো, লজিক অপারেশনে যাবা, ডান বাটনে ক্লিক করলে তাহলে দেখো এখানে আমাদের যে লজিক্যাল অপারেশনগুলো আছে এইগুলো আছে। আমাদের যে লজিক্যাল অপারেশনগুলো আছে অ্যান্ড, অর, নট, এক্সঅর, এক্সনর, এইগুলো কিন্তু আমাদের বিট ওয়াইজ লজিক্যাল অপারেশন। তার মানে কি, তার মানে হচ্ছে এইগুলো আমাদের প্রতিটা বিট বাই বিট অপারেট করে থাকে, বিট বাই বিট কম্প্যারিজন করে আমার এই কাজগুলো করা হয়। সো এখানে দেখো আমার ফার্স্টে আমরা হচ্ছে নটের ক্ষেত্রে যদি দেখি, নটের ক্ষেত্রে আমরা এখন দেখব। সো নটের ক্ষেত্রে দেখব, এখানে আমরা বাইনারিতে নিয়ে নেব আগে মোডটা। আমার বাইনারিতে নিয়ে নেওয়া ম্যান্ডেটরি, কারণ 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট তো বাইনারি সংখ্যারই হয়। সো এখানে দেখো আমার নটের মধ্যে আমার যদি এই সংখ্যাটা ইনপুট দিই তাহলে আমার কিন্তু সেম ভ্যালু আসার কথা, 110 100 110। সো এখানে দেখো যদি এক্সিকিউট বাটনে ক্লিক করি তাহলে দেখো আমার এই 1s কমপ্লিমেন্টটা কিন্তু চলে আসছে। তাহলে দেখো আমার যদি মিলাই দেখো, লাস্টে 1001 আছে, এই যে 1001, তার আগে আছে কি 101। সো 101, আর এই আগের দুইটা শূন্য আছে, আগের দুইটা শূন্য তুমি পেয়ে গেলে। আর যেই 1 গুলো আছে এই 1 গুলো কিন্তু কোনো ইম্পর্টেন্ট কিছু না। তো এই তো গেল আমাদের 1s কমপ্লিমেন্ট। এখন দেখো আমাদের 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হবে। 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে 1s কোনো একটা সংখ্যার যদি 2s কমপ্লিমেন্ট আমরা বের করতে চাই, আমরা ওই সংখ্যাটাকে ফার্স্টে 1s কমপ্লিমেন্ট করে নিই।
ফার্স্টে 1s কমপ্লিমেন্ট করে নিই, তার সাথে যদি বাইনারিতে 1 যোগ করে দিই, তাহলে যেই রেজাল্টটা আসবে সেটাই কিন্তু আমার এই 2s কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখো আমার এইটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি আমাদের যে ঋণাত্মক সংখ্যা স্টোর করার ক্ষেত্রে আমরা 2s কমপ্লিমেন্টটা মেইনলি ইউজ করে থাকি। সো এখানে দেখো আমাদের ক্যাটালগ বাটনে যাইতে হবে, লজিক অপারেশনে যাইতে হবে, তারপর নেগেটিভ যে NEG এটা আছে এইটাতে প্রেস করব। যেহেতু আমার ঋণাত্মক যে সংখ্যা আছে সেটা স্টোর করতে আমার 2s কমপ্লিমেন্ট আমার পদ্ধতিটা ইউজ করা হয়ে থাকে। তাহলে এখন এখানে আমার যদি সংখ্যাটা আমি যদি দেই, ইনপুট দেই 10111010, তাহলে এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখো আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। তাহলে আমার অ্যান্সার কত হবে ভাইয়া? আমার অ্যান্সার হবে 01000110। সো এটা কিন্তু আমার এই সংখ্যাটা 2 এর পরিপূরক। এখন আমরা একটা ছোটখাটো ট্রিক্স যদি শিখি তাহলে আমরা মুখে মুখে কিন্তু করে ফেলতে পারবো। এই সংখ্যাটার আমরা যদি 2 এর পরিপূরক আবার বের করি মুখে মুখে, কিভাবে করতে পারি? তাহলে দেখো তুমি এই লাস্টের যে ডানের যে অঙ্কটা আছে এই দিক থেকে তুমি বাম দিকে আসতে থাকবা, দেখবা যে ফার্স্ট ওয়ানটা কোথায় আছে। এই যে ফার্স্ট ওয়ানটা এখানে আছে। তো এখানে থামলা, থামার পরে এইগুলো সব লিখে ফেললা, এই যে 10 এই পর্যন্ত সব লিখে ফেললা, ঠিক আছে? যেমন আছে তেমনই বসাই দিলা। আর এই 1 এর বাম পাশে যতগুলো বিট আছে এগুলোকে জাস্ট কি করবা? উল্টাই দিবা। জাস্ট উল্টাই দিবা, 0 জায়গায় 1 হয়ে গেল আর 1 এর জায়গায় 0 বসে যাবে। সো এটা কিন্তু আমার এইটা মিলে যাবে। দেখো 0, তারপরে 1000, তারপরে 110। সো এটা কিন্তু আমার মুখে মুখে করে ফেলতে পারলা। আর ক্যালকুলেটর দিয়ে করতে গেলেও তুমি এভাবে করে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। এবার দেখো আমাদের বোর্ডে আসা একটা কোশ্চিন, সেটা হচ্ছে -12 সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট কত? সেটা কিভাবে বের করবা? আমরা জানি আমাদের যে ঋণাত্মক সংখ্যা স্টোর করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ইউজ করে থাকি। সো এখানে দেখো -12 দেয়া আছে। সেটা কি করব? আমরা ফার্স্টে ডেসিমালে যাই, ডেসিমালে যায় যদি আমরা এটা ইনপুট দিই, চলো ইনপুট দিই 12টাকে জাস্ট ইনপুট দেব। আমরা জানি নেগেটিভ সংখ্যাটাকেই তো আমরা রিপ্রেজেন্ট করব দিয়ে 2s কমপ্লিমেন্ট দিয়ে। সো এখানে -12 দেব, এই মাইনাসটা দেওয়ার কোনো দরকার নাই। তাহলে দেখো -12 আসতেছে। এখন জাস্ট বাইনারিতে কনভার্ট করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো বাইনারিতে যদি যাই তাহলে দেখো আমার আসতেছে কত? এই যে আমার অ্যান্সারটা কিন্তু চলে আসছে। এখানে মিলাই দেখো আমার 8টা বিট আছে, লাস্টের 8টা বিট কোনটার সাথে মেলে? আমার এই যে ঘ নাম্বারের সাথে এটা কিন্তু মিলে যায়। 4টা 1, 0, তারপরে 100। সো এটা কিন্তু আমার অ্যান্সার। বা এখানে ধরো আরেকটা এক্সাম্পল যদি থাকে, 31 সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট কত? সেক্ষেত্রেও তুমি একইভাবে করবা। সেক্ষেত্রে তুমি নেগেটিভ অফ 31 দিবা। এখানে জাস্ট নেগেটিভ অফ 31 দিবা। নেগেটিভ অফ 31 দিলে এখানে তোমার হচ্ছে যেহেতু ডেসিমালে বসাচ্ছ আগে, তো ডেসিমাল থেকে বসাইলা, তারপরে এখান থেকে জাস্ট বাইনারিতে চলে যাবা, ঠিক আছে? এই যে তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু এই যে চলে আসছে। এখন এটা তো গেল। এরপরে আমরা হচ্ছে লজিক্যাল যে অপারেশনগুলো আছে এই অপারেশনগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখন চলো আমাদের যেই আদার্স লজিক্যাল অপারেশনগুলো আছে এগুলো নিয়ে কথা বলি। অ্যান্ড, অর, এক্সঅর, এক্সনর, এগুলো কিন্তু আমাদের বিট ওয়াইজ লজিক্যাল অপারেশন, আগেই বলছি। এখানে কিন্তু প্রতিটা বিটের ওপরই কাজ করা হয়। ওকে, এখন দেখো আমার যদি ফার্স্টের এক্সাম্পলটা করি, আমার 100 মানে 100 আছে, অ্যাড করতে হবে 101 এর সাথে। তো এখানে দেখো আমরা সেজন্য কি করব? আমার যে লজিক্যাল অপারেশন এটাই যাব। লজিক্যাল অপারেশনে যদি যাই, তারপরে দেখো এখানে অ্যান্ড আছে কোথায়? এই যে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডে ওকে করলাম। এইবার আমি দুই পাশে দুইটা বসাই দিই, 100 আর এখানে কত? 101। তাহলে যদি এক্সিকিউট করো তাহলে তোমার আসতেছে কত? 100। একদম ডান কর্নারে দেখো 100 আসতেছে। আর আগের যে জিরোগুলো আসছে এগুলো কোনো ম্যাটার করে না। এরপরেরটা যদি করি, এক্সঅর করতে হবে। আগের মতোই জাস্ট ক্যাটালগে যাবা, লজিক্যাল অপারেশন যাবা, লজিক্যাল অপারেশন যাওয়ার পরে এখানে এক্সঅর আছে, এক্সঅরে ক্লিক করলা, ওকে করলা। তারপরে তুমি এখানে তোমার অ্যান্সার তো না, এখানে হচ্ছে 101 আর এক্সঅর এর এখানে কি আছে? 111। তাহলে এক্সিকিউট করো, তোমার অ্যান্সার কিন্তু চলে আসতেছে। এই যে ডান কর্নারে দেখো আমার 10 আসতেছে। সো এটাই কিন্তু আমার অ্যান্সার।
ঠিক আছে। এখন আমাদের যে বিভিন্ন সত্যক সারণী, এগুলো কিন্তু আমাদের অনেক সময় মনে থাকতে চায় না। এই বিভিন্ন যে গেটের যে সত্যক সারণীগুলো, এগুলো আমরা ক্যালকুলেটর দিয়েও কিন্তু খুব সহজে বের করতে পারি, সেটা আমরা এখন দেখব। তো চলো অ্যান্ড অর এক্সঅর এক্সনর এর ক্ষেত্রে সত্যক সারণীগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় শিখবো। তার আগে আমরা সত্যক সারণীগুলো একটু যদি করে নিই, তাহলে দেখো এটা হচ্ছে ইনপুট, এদিকে আমার ইনপুট থাকবে, এদিকে আমার আউটপুট থাকবে। সো এখানে দেখো আমার দুই চলকের ইনপুট নেব আমি এ আর বি, তাহলে আমার মোট কম্বিনেশন কয়টা হবে, 4টা হবে। তাহলে 3টা দাগ নিলাম, 4টা ঘর হয়ে গেল। আমার আউটপুটে এফ দিলাম, তাহলে আমার 0 0 0 1 1 0 1 1। এটা হলো আমার কি অ্যান্ড গেটের ক্ষেত্রে, আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার এইটা। তাহলে অ্যান্ডে জানি অ্যান্ড হচ্ছে রাগী লোক, তার মানে কি 0 পাইলেই সে 0 করে দেয়, মানে ফলস পাইলেই ফলস করে দেবে। এখানে 0 আছে, দুইটাই 0 হয়ে যাবে। এখানে 0 আছে, 0 0। এখানে দুইটা 1 আছে বা দুইটা ট্রু আছে, তাহলে এইটা ট্রু হবে, অন্যথায় ট্রু হওয়ার কোনো চান্স নাই। অরের ক্ষেত্রে দেখো, অরের ক্ষেত্রে আমরা যদি টেবিলটা আঁকাই ফেলি, এ বি এখানে ইনপুট আর এফ হচ্ছে আউটপুট, তাহলে 3টা দাগ নিলাম, 0 0 0 1 1 0 1 1। আমার অরের ক্ষেত্রে আমরা জানি অর হচ্ছে নরম সরম লোক, তার মানে বেশি ঝামেলায় যাইতে পছন্দ করে না। এখানে দেখো আমার 1 থাকলেই তাহলে 1 হয়ে যাবে, 1 থাকলে 1 করে দেবে, মানে ট্রু পাইলে, একটা ট্রু পাইলেই আমার ট্রু করে দেবে। তাহলে আমার 1 আছে এইখানে, 1 আছে এইখানে, 1 আছে এইখানে, তাহলে আমার দুইটা 0 থাকলেই আমার 0 হবে, অন্যথায় 0 পাওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে। এখানে দেখো আমার এক্সঅরের ক্ষেত্রে যদি আমি এটা ইয়ে করি, টেবিলটা আঁকাই ফেলি এক্সঅরের ক্ষেত্রে দুই চলকের, তাহলে দেখো এ বি আর এটা হচ্ছে আউটপুট এফ, 0 0 0 1 1 0 1 1। সো এক্সঅরের ক্ষেত্রে আমরা জানি যখন দুইটা ভিন্ন হবে তখনই খালি 1 হবে, আর যখন দুইটা সেম হবে মানে 0 0 0 0 0 1 1 হবে তখনই খালি সেটা 0 হবে। তাহলে এইটাই 0 হবে, এইটাই 0 হবে, আর দুইটা যখন ভিন্ন আছে তখন আমার 1 হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমার এক্স নরের ক্ষেত্রে, দেখো এক্স নরের ক্ষেত্রে আমরা যদি টেবিলটা আঁকাই তাহলে কেমন হয়, এ বি এইদিকে হচ্ছে এফ, 1 2 3, 0 0 0 1 1 0 1 1। তাহলে এফটা কি হবে, আমার এক্স নরের ঠিক উল্টোটা, যেহেতু এক্স নর, এক্স নর করে নট করে দেবো, তাহলে আমার এক্স নর পাই যাব। তাহলে আমার এখানে দেখো 0 আছে, এখানে 1 হয়ে যাবে, এখানে 1 আছে, তাহলে আমার 0 হয়ে গেল, আর এখানে 0 আছে, 1 হয়ে গেল। ঠিক আছে। এখন দেখো আমরা যদি এইভাবে মনে না রাখতে পারি, অনেক সময় আমাদের মনে থাকে না এইভাবে, বা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ক্যাটালগে যাইতে হবে, ক্যাটালগে যায় আমাদের আগের মতো করতে হবে। আমার যদি এই 3 নম্বর কম্বিনেশনটা আমি যদি চেক করতে চাই, আমার 1 0 ক্ষেত্রে আমার আউটপুট কত আসবে, তাহলে আমরা লজিক অপারেশনে যাব। তারপরে আমার কি আছে, এন্ড আছে। সো এন্ডে ক্লিক করলাম, ওকে। এন্ডে ক্লিক করার পরে এইখানে আমার আসতেছে 1 1 দেব, আর এখানে আসতেছে কত, 0। তাহলে 0 দেব, তাহলে আমার এক্সিকিউট যদি করি আমার দেখো 0 আসতেছে, আমার এই একদম ডান কর্নারে এই যে 0, এই 0টা আমার ধরতে হবে। তাহলে দেখো আমার এটা ঠিক আছে। এখন যদি এইটা যদি করি তাহলে 1 1 1 1, তাহলে আমার আসার কথা কত, 1, এই যে 1 আসতেছে একদম ডান কর্নারে। সো এই দুইটা আমরা করতে পারলাম, তার মানে এই দুইটা ঠিক হওয়ার কথা। এখন দেখো অরের ক্ষেত্রে আমরা যদি করি, সো অরের ক্ষেত্রে আমরা যদি করি, আমার অরের ক্ষেত্রে যদি করি, লজিক ক্যাটালগ থেকে লজিক অপারেশনে গেলাম, এবার অর গেটটা সিলেক্ট করলাম। অর গেট সিলেক্ট করার পরে অন আর অর এইটা যদি করি তাহলে আমার আসার কথা 1। সো দেখো 1 আসতেছে, আর বাকিগুলোও কিন্তু এইভাবে মিলার কথা। এখন দেখো আমি যদি এক্সঅর করি, এক্সঅর যদি করতে চাই তাহলে আমার এক্সঅর দিতে হবে মাঝে। ঠিক আছে। তাহলে 1 এক্সঅর 1, তাহলে আমার এইটা আমি করতেছি, তাহলে আমার 0 আসার কথা কিন্তু। তাহলে দেখো আমার এই যে ডান কর্নারে আমার 0 আসতেছে, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। আরেকটা যদি করি, আমার হচ্ছে 0 1, এটা যদি করে দেখি আসে কিনা, ঠিক 0 1, তার মানে এটাই জাস্ট 0 করে দিই, 0 এক্সঅর 1, তার মানে আসার কথা 1। তাহলে আমার কিন্তু 1 আসতেছে, তার মানে এটাও ঠিক আছে, বাকি দুটো হওয়ার কথা। এখন দেখো আমার এক্স নর যদি করতে চাই, আবার ওই ক্যাটালগে যাব, লজিক অপারেশনে যাব, তারপরে এক্স নর, এই যে এক্স নর নিলাম, তাহলে 0 এক্স নর 1, 0 এক্স নর 1 মানে হচ্ছে এইটা করলে আমার 0 আসার কথা। দেখি তো আসে নাকি, এই যে লাস্টে আমার কিন্তু 0 আসতেছে। ওকে, তাহলে এটা কিন্তু ঠিক আছে,
এরপরে আমাদের লাস্টের একটা যদি করি, এইটা যদি করি, ধরো এইটা করলাম 1, এখানে 0 করলাম আর এখানে 1 করে দিলাম, 1 XOR 0, তাহলে এটা করলে আমার 0 আসার কথা, এই যে 0 আসতেছে। আর 1 XOR যদি 1 করি তাহলে কিন্তু আমার 1 আসার কথা, এই যে 1 আসতেছে, তো এটাও কিন্তু হয়ে গেল। সো এইভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে তোমার সূচক সারণীগুলো ভ্যালু বের করে নিতে পারো, আউটপুটগুলো বের করে নিতে পারো বা যাচাই করে নিতে পারো। ওকে, এরপরে আমরা দেখব আমাদের ন্যান্ড আর নর গেট, এই দুইটা ইউনিভার্সাল গেট সম্পর্কে আমরা এখন একটু জানবো। আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফার্স্টে অ্যান্ড করব, তারপরে নট করব, ঠিক আছে। তো ন্যান্ডের ক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যান্ড করব, তারপরে নট করব, সো এইভাবে লিখতে পারি। কিন্তু আমরা কখনোই এটা লিখতে পারি না যে ন্যান্ড ফার্স্টে আমি নট করব তারপরে অ্যান্ড করব, সবসময় আমার ফার্স্টে অ্যান্ড করতে হবে তারপরে নট করতে হবে। একইভাবে নরের ক্ষেত্রে যদি লিখি, নরের ক্ষেত্রে আমার ফার্স্টে আমি অর করব, তারপরে আমি নট করব। কোনোভাবেই আমি ফার্স্টে নট তারপরে অর করব না, এটা কোনোভাবে পসিবল না। ওকে, এটারও ব্যাখ্যা আছে, কিন্তু এই বিস্তারিত ব্যাখ্যাতে আমরা এখন যাচ্ছি না, আমরা এখন এই পর্যন্তই থাকি। ন্যান্ড আর নরের ক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিলটা করে ফেলি, তাহলে দেখো আমাদের ন্যান্ডের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা যদি করি, তাহলে ফার্স্টে অ্যান্ড করব তারপরে নট করব, ঠিক আছে। এখানে দুই চলকের ইয়ে নিলাম, যে আউটপুট এফ 0 0 0 1 1 0 1 1, তাহলে আমার এফ আসবে কত, আমার অ্যান্ডের ঠিক বিপরীত, হ্যাঁ অ্যান্ডের ঠিক বিপরীত, কারণ অ্যান্ড করে নট করতেছি, তাহলে আসবে কত 1 1 1 0, ঠিক আছে। এখানে দেখো, তারপরে আমার যদি নরের ক্ষেত্রে যদি দেখি, তো ফার্স্টে অর করব তারপরে নট করব। এখানে আমার যদি ট্রুথ টেবিলটা আঁকাই ফেলি আমি, তাহলে দেখো 0 0 0 1 1 0 1 1, তো এখানে দেখো এটা কি হবে, আমার অরের ঠিক উল্টোটা হবে, তাহলে আমার এখানে 1 হবে আর বাকি তিনটায় আমার 0 হবে। একটা ছোট্ট টেকনিক ফলো করেও এই যে আউটপুটের ভ্যালুগুলো, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। সেটা দেখো, আমার অ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছিল, 0 পাইলেই কিন্তু 0 করে দিচ্ছিল, তাহলে এখানে কি হবে, এখানে তো ন্যান্ড তো ঠিক অ্যান্ডের উল্টা, তাহলে এখানে 0 পাইলেই আমার 1 করে দেবে। অ্যান্ডে করছিল 0 পাইলেই 0 করে দিচ্ছিল, ন্যান্ডে 0 পাইলেই 1 করে দেবে, তাহলে 0 পাইলেই দেখো 1 করে দিচ্ছে, 0 পাইলেই 1 করে দিচ্ছে, 0 পাইলেই 1 করে দিচ্ছে, এখানে কোনো 0 নাই, তাহলে এখানে 0 আছে, ঠিক আছে। এরপরে আমার অরের ক্ষেত্রে দেখো, অরের ক্ষেত্রে আমরা যদি মনে রাখতে চাই, 1 পাইলেই কিন্তু 1 করে দিচ্ছিল অরে, তাহলে আমার নরের ক্ষেত্রে কি হবে, নরের ক্ষেত্রে 1 পাইলেই আমার 0 করে দেবে, এই যে 1 পাইছে 0 করে দিচ্ছে, 1 পাইছে 0 করে দিচ্ছে, 1 পাইছে 0 করে দিচ্ছে, আর 0 পাইছে, দুইটাই 0, তাহলে 1 হবে, ঠিক আছে। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই, তাহলে খুব ইজি, ফার্স্টে অ্যান্ড করব তারপরে নট করব, তাহলে আমার চলে আসবে। তাহলে আমরা যদি ফার্স্টেরটাই করি, তাহলে দেখো কেমন হয়, আমার ক্যাটালগে যাবা, লজিক অপারেশনে যাবা, তাহলে অ্যান্ড করবা, অ্যান্ড করবা কিসের মধ্যে, 0 0 0 0 এর মধ্যে, 0 0 এর মধ্যে, তাহলে দুই পাশে 0 0 বসাই দাও, 0 0 বসাই দিলা, ঠিক আছে। তাহলে যে অ্যান্সারটা আসলো, এইটা কিন্তু অ্যান্সারের মধ্যে সেভ হয়ে আছে। এখন তুমি কি করবা, তুমি হচ্ছে এখন কি করবা, আবার সেই লজিক অপারেশন যাবা, এবার নট করবা, ঠিক আছে। নট করবা কে, অ্যান্সারকে, অ্যান্সারকে করবা নট, তাহলে করলে তোমার দেখো লাস্টে 1 আসতেছে, তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে, তোমার এটা ঠিক আছে। তাহলে দেখো, এরপরে যদি আমরা আরো একটা ইয়ে করি, এইটা ধরো আমরা ইয়ে করতে চাচ্ছি, তাহলে দেখো আমার আবার লজিক অপারেশন যাবা, অ্যান্ড করবা, অ্যান্ড দিলে এইবার অ্যান্ডের আগে 1 হবে, 1 অ্যান্ড 0, 1 অ্যান্ড 0 করলে তোমার আসতেছে 0। এখন এটা অ্যান্সারের মধ্যে স্টোর হয়ে থাক, আমরা অ্যান্সারটাকে এবার নট করে দেবো, অ্যান্সারটাকে এবার নট করে দেবো, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা চলে আসবে, ফাইনাল অ্যান্সার দেখো 1 চলে আসছে, সো এটা কিন্তু আমার চলে আসছে। এখন এই দুইটা কিন্তু হয়ে গেল, এখন লাস্টেরটাও আমরা করে দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের লজিক অপারেশন অ্যান্ড করবা, অ্যান্ড করবা কাকে, 1 1, দুই পাশেই 1 1 থাকবে, অ্যান্ড করলা, ঠিক আছে। এইবার আবার নট করো অ্যান্সারটাকে, তাহলে নট যদি করো অ্যান্সারটাকে, তাহলে আমার আসতেছে কত, এই যে 0, আমার 0 আসতেছে, ঠিক আছে। তার মানে এটাও ঠিক আছে, তার মানে লাস্টে যেটা বাকি আছে এটাও ঠিক হওয়ার কথা। এখন দেখো আমার নরের ক্ষেত্রে যদি দেখি, নরের ক্ষেত্রে একইভাবে করবা, ক্যাটালগে গেলা, লজিক অপারেশনে গেলা, ফার্স্টে অর করবা তারপর নট করবা। ফার্স্টে অর যদি করো, এই যে অরে যাও, অর ওকে করো, অরের দুই পাশে দুইটা ভ্যালু বসাই দাও, ধরো এইটা করবা 0 তারপরে 1, সো এখানে দেখো 0 দিলা, 0 অর 1,
সো এটা যদি এক্সিকিউট করো তাহলে তোমার আসতেছে 1। এখন এটাকে নট করতে হবে, তাই তো? এবার যদি নট করো, অ্যান্সারটা নট করে দিলে তো হয়ে যাচ্ছে। অ্যান্সারটা যদি নট করো তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যান্সার, অ্যান্সার ওকে। তাহলে দেখো আমার এই যে 0 আসতেছে, 0 আসতেছে, তার মানে এটা ওকে আছে। এরপরে আমরা লাস্টেরটা যদি করে দেখি, সরি লাস্টেরটা না, আমরা এই ফার্স্টেরটা করলে ভালো বুঝবো আরো। ফার্স্টেরটা যদি করি তাহলে দেখো, ফার্স্টেরটা করতে গেলে অরে যাব, অরে গেলাম, 0 0 দুটাই 0 0 আছে, দুটাই 0 0 আছে। তাহলে এটা করলাম, এইটা অ্যান্সারের মধ্যে স্টোর হয়ে আছে আমার। তারপরে এখান থেকে আমি নট করে দেবো জাস্ট অ্যান্সারটা, তাহলে আমার আসবে, আমার 1 আসতেছে, তার মানে এটাও ঠিক আছে। সেইভাবে তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে আইসিটির যে বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারো। তো এই গেল আমাদের সিডব্লিউ ক্যালকুলেটর নিয়ে আইসিটির যেই হ্যাকসগুলো আছে এগুলোর খুঁটিনাটি। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে।